এবিএস এগুলো আলোচনা করতে হতে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা এই যে এটা পড়াচ্ছিলাম, মানে এবিএস যদি থাকে সেই অবস্থায় ব্রেক করলে গাড়ির স্কিড করবে না, স্টিয়ারিং অ্যাবিলিটি থাকবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। কারণ স্টিয়ারিং অ্যাবিলিটি আমি ইচ্ছা মতো ঘুরে গাড়ি টার্নিং নিয়ে কাজ করতে পারবো। যদি এবিএস না থাকে তাহলে গাড়ি যখন স্কিডিং করে আপনি স্টিয়ারিং অ্যাবিলিটি থাকবে, স্টিয়ারিং কী হবে, ইমব্যালেন্স হবে, তখন কী হবে দেখেন অবজেক্টকে ধাক্কা দিচ্ছে, মারে দিচ্ছে। ঠিক আছে, ঠিক তেমন দেখেন উইদাউট এবিএস এ পিছলে গেছে চাকা লাল, আর উইথ এবিএস চাকা ধরছে মানে কি বুঝতে পারছেন, এটা হচ্ছে এবিএস এর অ্যাডভান্টেজ। এরপর দেখেন উইদাউট এবিএস এ গাড়ি ঘুরাইতে গিয়ে টার্নিং করে আরেক জায়গায় চলে গেছে, বাট উইথ এবিএস এ গাড়ি ইজিলি টার্নিং করতে পারছে। না ডেলিভারি 19-20 গাড়িগুলো, হ্যাঁ। তো এটা আসলে আমি বলি এটা কত 2000 আগে তো এবিএস আসে না। আমি বলি কনসেপ্টটা হলো যে কত কিলোমিটার স্পিডে অ্যাক্টিভ দিস দ্য ফ্যাক্ট, এটা কিন্তু ফ্যাক্টর না। কত কিলোমিটার স্পিডে এটা আপনি ম্যানুফ্যাকচারার ডিজাইন, যে গাড়ি যেমন করছে, মোটরসাইকেল যেমন 15 কিলোমিটার স্পিডে এবিএস কাজ করে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ডিপেন্ড অন ম্যানুফ্যাকচারার ডিজাইন। তো আপনি গুগলে সার্চ দিয়ে এটা দেখতে পারবেন, যে গাড়ির কাজ করবেন একটা মডেল ওয়াইজে দেখবেন কোন গাড়ি কত এবিএস অ্যাক্টিভ হয়, বুঝতে পারছেন। কিন্তু ব্যাপারটা হলো যে এবিএস যে অ্যাক্টিভ পুরো প্রসেসটা কীভাবে সেটা ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে এবিএস। এবিএসের যদি কোনো ফল্ট আসে তাহলে ইঞ্জিন স্টার্ট অবস্থায় এই সাইনটা চলে থাকবে, যদি চলে থাকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে তাহলে বুঝবেন এবিএসের ফল্ট। এবিএসের ফল্ট হলে আপনি কখনো যদি বুকে ব্যথা করে, কী কারণে ব্যথা কি বুঝতে পারবেন, এটা সিমটম। পেট ব্যথা, হ্যাঁ অনেক সময় বোঝা যায় গ্যাসের ব্যথা, তাছাড়াও কিন্তু ব্যথা বোঝা যায় না, কিন্তু অনেক সময় ব্যথা বোঝা যায় না, গ্যাসের ট্যাবলেট খেয়েও ব্যথা কমে, হয় না এমন। জ্বর হয়েছে, কী কারণে জ্বর হয়েছে আপনি বুঝতে পারবেন টেস্ট না করা পর্যন্ত। ফুসফুস ইনফেকশন করলেও জ্বর হয়, কিডনি যদি কারো খারাপ হয় সেই ক্ষেত্রেও জ্বর হয়, জন্ডিস হলেও জ্বর হয়, হাম হলেও জ্বর হয় না, হ্যাঁ। আরে ঠান্ডা লাগলেই তো ফুসফুসে অ্যাটাক করে, তাই না। সো এবিএস এর ফল্ট মানে ব্যথা আপনার গাড়িতে, ব্রেকের ব্যথা। এই ব্যথা কীভাবে বুঝবেন, ডায়াগনোসিস টুল লাগায় ফল্ট কোড দেখতে হবে। হুইল স্পিড সেন্সর যদি খারাপ হয় ফল্ট কোড আসবে, তারপর যদি কোনো এবিএস মডিউল যদি খারাপ হয় সেক্ষেত্রে ফল্ট কোড আসবে, কোনো ওয়্যার কাটা থাকলে ফল্ট কোড আসবে, ব্রেক ফ্লুইড কম থাকলে ফল্ট কোড আসতে পারে এবিএসের। ঠিক আছে, তাহলে এই জন্য আপনাকে কিন্তু কম্পিউটার দিয়ে ডায়াগনোসিস করতে হবে, করে আপনি দেখবেন যে ফল্ট কোড আছে, ফল্ট কোড থাকলে ওইটার ফল্ট। এবং লাইভ ডাটা দেখে আমরা অনেক সময় কী করি, প্রবলেম ফাইন্ডিংস করি। কখন ওয়ার্কশপে যাবি, নিয়ে আসে ওয়ার্কশপ পর্যন্ত পারমিশন দেওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে এবিএস। এবিএস নট এ বিগ ডিল বা বেশি কোনো ক্রিটিক্যাল কিছু না। এবং এবিএসের মডিউল চেঞ্জ করলে টেলিভিশন করে দিতে হবে। এটা এবিএস অনেক গাড়িতে লাগে, অনেক গাড়িতে এমজি সুজুকিতে লাগে, টয়োটাতে রিকন্ডিশন লাগাইছি তো ম্যাক্সিমাম সময় লেগে। হাইব্রিড তো লাগবেই, হাইব্রিডে লাগবেই, কিন্তু যদি নতুন পার্টস লাগান করা লাগতে পারে, বাট নতুন কোনো চেঞ্জ করা হয় নাই, এটা স্টাডি করা হয় নাই, স্টাডি করে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো এবিএস এর কাজ গেল। এরপর ইবিডি, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, লিখে নেবেন, ছবি তুলে নেবেন। এই তোমার নাম কি, তানভীর, তোমার দায়িত্বে নিজের ছবি তুলে পিডিএফ করে পিডিএফটা দিয়ে দেবো না। হ্যাঁ, কোনো চুক্তি কোনো ঘুষ টুস চলবে না কিন্তু।
ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন মানে ব্রেক ফোর্সটা ডিস্ট্রিবিউট করে ইলেকট্রনিক্যালি, ইবিডি। দেখেন, electronic brake force distribution or electronic brake force distribution is an automobile brake technology that automatically varies the amount of force applied to each of vehicle wheels মানে চারটা চাকায় লেখেন পরে আগে শুনেন, কি বুঝতে পারছেন? সো যখন আপনি খুশুর খুশুর করেন না ওস্তাদ, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে ব্রেক যখন আপনি চাপ দেন, নর্মালি কি, নর্মালি চারটা চাকায় কি ব্রেক সিস্টেম কি, কোন সূত্র, কোন ফর্মুলা মেনে চলে? প্যাসকেল ল বা প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র কি? প্যাসকেলের সূত্র হলো কোনো আবদ্ধ তরল বা গ্যাসিয়াস পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে সব দিকে সমানভাবে লম্বভাবে ক্রিয়া করে। বুঝছেন বাংলা কথা? কেমন? ধরেন, আচ্ছা সূত্রটা বললাম, আবার ধরেন যে এটা একটা বেলুন, আপনি বাতাস দিচ্ছেন, সব দিকে সমান প্রেশার যাবে। অথবা কোনো একটা পানির, এই যে পলিথিনের মধ্যে পানি নিচ্ছেন, পানিতে চাপ দেবেন, এই পানির চাপটা সব দিকে সমানভাবে যাবে। দিস ইজ দ্য প্যাসকেল ল। তো এই যে, তাহলে কি, আপনি যখন মাস্টার সিলিন্ডার ব্রেক প্যাডেল, ঠিক আছে, মাস্টার সিলিন্ডারে চাপ দিচ্ছেন, ঠিক আছে, এখান থেকে কোথায় গেছে? দুটো লাইন গেছে এবিএস মডিউলের মধ্যে, এবিএস মডিউল থেকে আলাদা আলাদা চারটা লাইন গেছে, দেখি সমান ফোর্স চারদিকে সমান যাওয়ার কথা না? যাওয়ার কথা। তবে সমান মানে সমান যাবে না ফোর্স, কারণ ব্রেকিং যে লোড ফোর্স কি আছে, ব্রেকিং যে ফোর্স কত? 60-40 না? যখন গাড়ি চলে 60-40 লোড ক্যালকুলেশন, সামনের চাকায় 60% প্রেশার যাবে, পিছনের চাকায় 40% প্রেশার যাবে। তো সামনের চাকা যদি 40% যায়, 60% যায়, তাহলে কেমনে যাবে? ইবিডি যেটাতে নাই, ওটা ওভাবেই লোড ডিস্ট্রিবিউশন করে ওই যে লাইনগুলো আছে, ঠিক আছে, এই লাইনগুলো মোটা চিকন করে অথবা অন্য কোনো প্রসেসে 60-40 লোড ক্যালকুলেশন করে দেয়। ইবিডিতে কি? ইবিডিতে হচ্ছে, ইবিডি তো আপনাদের পড়ায় নেই না? আগে পড়াইছে আগে। ওকে, তাহলে 60-40 যে লোড ক্যালকুলেশন যায়, এই লোড ক্যালকুলেশনটা ধরেন যে সামনে 60%, পিছনে 40%, যখন নর্মাল ফুল লোড অবস্থায় থাকবে গাড়ি, সামনে পিছনে প্যাসেঞ্জার থাকবে, হ্যাঁ। এবং নর্মালি যখন আপনি শুধু ড্রাইভিং সিটে, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, তখন সামনে হবে 70%, পিছনে হচ্ছে 30%। অলওয়েজ বেশি থাকবে। কেন বেশি থাকবে? ফ্লুইড ব্রেকিং ফোর্স বেশি থাকবে, মানে ব্রেকিং ফোর্স মানে হচ্ছে আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্রেকিং ফোর্সটা ডিস্ট্রিবিউট করে কে করে? ইবিডি টেকনোলজি। যেমন আগের টেকনোলজি কি ছিল? এবিএস, মানে যাতে স্কিড না করে, এটাই তো উদ্দেশ্য ছিল। বাট ইবিডি হচ্ছে যাতে ব্রেক ফোর্সটা ডিস্ট্রিবিউট হয় এবং সামনে পিছনে যে কোনো ডিস্ট্রিবিউট করে ইন্ডিভিজুয়ালি। যেমন দেখছি বলছে কি, বেসড অন রোড কন্ডিশন, স্পিড অ্যান্ড লোড, মানে তিনটে কন্ডিশন, রোড কন্ডিশন, স্পিড অ্যান্ড লোড, এই তিনটার উপর ডিপেন্ড করে ব্রেক ফোর্সটা ডিস্ট্রিবিউট করে। কিভাবে করে দেখেন, ইবিডি ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য এবিএস টেকনোলজি, অর্থাৎ এবিএস এর একটা আপডেট ভার্সন হচ্ছে ইবিডি টেকনোলজি। মানে হাইড্রোলিক ব্রেকে যা আছে সবই থাকবে, এবিএস এর মধ্যে যা যা থাকছে আছে সবই থাকবে, জাস্ট একটা জিনিস সেন্সর অ্যাড হবে, লোড সেন্সর। প্লাস লোড সেন্সরে ডেটা যাবে, ইবিএস এর আগের যে ইসিউটা আছে ওটার ডিজাইন আর পরের ডিজাইন কি সেম হলে চলবে? জাস্ট ওটার হার্ডওয়্যার এবং ফার্মওয়্যার এবং সফটওয়্যার কিছু আপডেট দিয়েছে।
ট্র্যাকশন কন্ট্রোল তো এর পরের টেকনোলজি। না না, ট্র্যাকশন কন্ট্রোল এর পরের টেকনোলজি, ট্র্যাকশন কন্ট্রোলটা এর পরের টেকনোলজি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউট করে। কেমন করে? যেমন কি বলছে, রোড কন্ডিশন, স্পিড অ্যান্ড লোড, কিন্তু বলছে না, ধরেন যে আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, চালাতে সামনের ডান চাকা কাদার মধ্যে পড়ছে অথবা আইসের মধ্যে বিদেশে, তাই না? তাহলে আপনি যখন ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়ি অ্যাক্সেলারেশন দিচ্ছেন, তো সামনের চাকা দুটোই ঘুরবে না? ঘুরবে কি না? তো যে চাকাটা কাদার মধ্যে পড়ছে ওটা তো বেশি ঘুরবে, কারণ এটা তো যেমন এটা তো ভালো রাস্তা আছে, ওটা তো লক হয়ে আছে, ড্রাইভ শ্যাফট তো ওভাবে কি ডিফারেন্সিয়াল তো ওভাবেই ডিজাইন করা, ঘুরবে। তো এটা যদি ঘোরে তো ওই যে চাকার নিচের কাদাগুলো আরও উড়ে যাবে না? ওই গাড়ি কি উঠবে? উঠবে না, যত অ্যাক্সেলারেশনে দেন। আর ওই চাকা দেখবেন যেটাতে ইউবিডি আছে, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন আছে, ওই গাড়িতে কাদার মধ্যে আছে ওটা, আপনি অ্যাক্সেলারেশনে ওই চাকা ঘুরবে না, লক 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 করবে, মানে ব্রেক ব্রেক হবে আর কি, মানে স্পিডটা ইভিডি করে, ইলেকট্রনিক ব্রেক ফোর্স। ওয়েট বলে নেই তো আমি বলতে হচ্ছে রোড কন্ডিশন, মানে রাস্তা যদি কাদা থাকে, মানে রাস্তা যদি কাদা থাকে তো ওই চাকাটা তো বেশি, চারটা চাকায় তো কম ঘুরতেছে, ধীরে ধীরে আগাচ্ছে, কিন্তু ওইটা চাকা তো বেশি ঘুরতেছে, ওই চাকা তো ঘোরানো যাবে না। ওই তাহলে ঘোরালে ওই কেন কাদা তো ওই জায়গায় যে মাটি আছে সরে যাবে, তাহলে ওই চাকা তো আরও গর্তের মধ্যে পড়ে যাবে, এই জন্য ধরবে আর কি, ব্রেকিংটা হবে এক। দুই নম্বর হচ্ছে যে এই গাড়ির, আচ্ছা দেখেন, এই যে এটা 70% সামনে ড্রাইভার, পিছনে ফাঁকা, পিছনে 30%, দেন এটা লোক আছে সামনে, পিছনে লোক আছে, সামনেও প্যাসেঞ্জার আছে, সামনে হলো 60%, পিছনে 40% লোড ক্যালকুলেশন। কি বুঝতে পারছেন? তাহলে এই যে সামনে কেন বেশি এখানে, কারণ পিছনে তো কোনো কিছুই নাই, সামনে ইঞ্জিন আছে প্লাস একজন ড্রাইভার আছে, তাহলে বেশি পরিমাণ সামনে লোড আছে, এই জন্য ব্রেকিং ফোর্সটা এইদিকে বেশি। কী করছে এটা, একটা ওয়েট বেশি থাকার কারণে যেদিকে ওয়েট বেশি ওইদিকে কি হবে, বেশি দিতে হবে। কারণ একটা বল, আপনাদেরকে বলছিলাম কি অন্য ব্যাচে বলছিলাম, একটা বল যদি ভারী থাকে ওই বলটা যদি ধাক্কা দেয়, ঢেল দেন, ওইটা বেশি দূরে যাবে না পাতলাটা দূরে যাবে, কারণ গতি জড়তা ওইটার বেশি, ওয়েটিং যেটা বেশি, তাই না? তো ধরেন যে আপনি ব্রেক করলে সামনে যদি কী হয়, লোড বেশি থাকে, ব্রেক করলে গাড়ি তো সামনে গিয়ে এইভাবে দেয়, তাহলে সামনে তো সামনে কি বেশি, লোড বেশি, যার কারণে তো মানে এটাকে যদি আমি কম ব্রেক ধরি তাহলে তো ব্রেক পিছলে যাবে, কারণ এখানে তো লোড বেশি, ঠিক আছে? আবার পিছনে কম, ওয়েট কম, তো পিছনে তো গতিবেগটাও ভরবেগ বলে আর কি, হ্যাঁ ভরবেগ, ফিজিক্সের ভরবেগের সূত্র কি? না না হ্যাঁ না ভরবেগ না জানতো, আরে এই সূত্রটা মনে নেই আমার, মানে আপনি যদি কোনো একটা মানে মানে ওয়েট বস্তু দিয়ে ঢেল মারেন এবং পাতলা, যার যত বেশি ওয়েট তার তত বেশি কি গতি, ওয়েটও বেশি স্পিডও বেশি, তার মানে ওটার মারাত্মক লেভেলের আঘাত মারবে ওটা, ঠিক আছে? যেমন রোডের মধ্যে না মোমেন্টাম না, জানেন তো মোমেন্টাম কি? এই তো গতি জড়তা, পি ইকুয়াল, এই বের করে ফেলছি মোমেন্টাম, ঠিক আছে? আমি গতি জড়তা বললাম, এটাই মোমেন্টাম। এই দেখেন পি ইকুয়াল এম ভি, পি ইকুয়াল হলো গতি জড়তা, এম হচ্ছে ভর মানে কত ওয়েট আছে, আর হচ্ছে ভি হচ্ছে বেগ। কি বললাম একটু আগে, যে যার ওয়েটও বেশি স্পিডও বেশি, ও বেশি পরিমাণ আঘাত করবে। যেমন আগে হুজুরের কথা শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন রাস্তার মধ্যে যখন পোর্ট থেকে বেনাপোল থেকে গাড়ি আসে, আমরা যখন পিডিআই করতাম, প্রি ডেলিভারি ইন্সপেকশন, নিউ ভেহিক্যাল রিসিভিং রিপোর্ট, একটা পোর্ট থেকে যখন একটা গাড়ি আসে কোন রিসিভিং রিপোর্ট একটা করতে হয়, গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে কি না, কোনো পার্টস মিসিং আছে কি না, করার সময় দেখতাম বডির মধ্যে ছোট্ট একটা ডেন্ট, উইন্ডশিল্ড গ্লাস ফাটা পাইতাম। কেন জানেন?
এই ঢাকা চিটাগং রোডে বা যশোর রোডে যে ট্রাকগুলো চলে না, ট্রাকের নিচে যে পাথরের ছোট চাকার সাইডে পাথর পড়ে, এই গাড়ি থাকে স্পিডে, ট্রাকও থাকে স্পিডে। তো যখনই একটা পাথর টায়ারের সাইডে পড়ে তখন পিছলে এসে উড়ে এসে গাড়ির বডিতে লাগে, তখন গাড়ির বডি ডেন্ট হয়ে যায়। ইভেন ওই ছোট্ট পাথরের কারণে গ্লাসও ভেঙে যায়, কিন্তু আপনি হ্যামার দিয়েও কিন্তু বাড়িতে একটা গ্লাস ভাঙতে পারবেন না। প্লাস্টিকের হ্যামার, লোহার হ্যামার দিয়ে তো ভাঙবে, ঠিক আছে? লাঠি দিয়েও আপনি ভাঙতে পারবেন না গ্লাস। লাঠি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে, কাঠের লাঠি দিয়ে যদি আপনি গ্লাসের মধ্যে বাড়ি মারেন, হালকা করে ভাঙবে না, জোরে মারলে তো ভাঙবে। ছোটবেলায় ইরাক ইরানের যুদ্ধ দেখতাম, তখন দেখতাম যে ওই গাড়ির উপর বিক্ষুব্ধ জনতা গাড়ির মধ্যে লাঠি দিয়ে মারত, কি রে ভাই ভাঙে না গে, দেখতাম। হ্যাঁ কি মানে জোরে জোরেই মারছে, কিন্তু ওটা তো লিমিটেড গ্লাস, কোর লিমিটেড গ্লাস, ঠিক আছে? এনিওয়ে, তো এই যে গতি জড়তা যত বেশি হবে তত ওর ভরবেগটা বেশি হবে। কি বুঝতে পারছেন? তো যখন এই দেখেন পিছনে লোড দিছে, তখন সামনে হচ্ছে 60, পিছনে 40, কারণ লোড সেন্সর, চাকার মধ্যে একটা সেন্সর আছে সাসপেনশনের সাথে, চাকার মধ্যে সাসপেনশনের সাথে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ইবিডি টেকনোলজি। আচ্ছা স্যার, এই যে লোডটা, এটা তো ব্রেক করলে দেখ হয়, তাছাড়া তো আর এটার কোনো কাজ নেই। ব্রেক করলেই তো এটা হয় না? না, ব্রেক করলে না, ব্রেক করার সাথে সাথে মানে যখন গাড়ি যখন লোড পড়বে, কাজ করা তো ব্রেক করলেই, আমি বলি এবিএস এর কোনো কাজ নেই স্যার। আমি বলি হ্যাঁ, এবিএস এর ব্রেক করা ছাড়া কাজ নাই। না, এবিএস এর কাজ নেই। ইবিডি এর তো তাই। ইবিডি কাজ বলতে কি, যখনই আপনার কাজ হবে, দুইটা প্রশ্ন, ওই যে চাকাটা জয়েন করে গেল, তখন অ্যাক্সিলারেশন দিচ্ছি, তখন ওটা ব্রেকটা কিভাবে হয়? এই তো কি বলছে এখানে, কন্ডিশনই তো বলছে, স্পিড, লোড কন্ডিশন অ্যান্ড লোড কি বলে, লোড কন্ডিশন, স্পিড অ্যান্ড লোড, তিনটের উপর ডিপেন্ড করে কাজ করে। মানে যদি লোড এক চাকায় বেশি হয়ে যায়, মানে কি ওই ব্রেক ফোর্স বেশি হবে এটাতে। ব্রেক ছাড়াও ব্রেক হবে? কেন হবে? যখন আপনি ব্রেক করবেন তখন হবে, মানে ওই অপশনে আমি বলি, ধরেন যে আপনি গাড়ির সামনে শুধু আপনি নিজে চালাচ্ছেন, তখন গাড়ি যে সেন্সর থেকে ডেটা নিয়ে ইসিউকে বলবে যে এখন তুমি যখন ব্রেক করবা, ইসিউকে বলবে, ড্রাইভার যখন ব্রেক করবে তখন সামনে 60%, 70%, পিছনে 30% লোড ডিস্ট্রিবিউট করে দেবে এবিএস মডুলেটর। এরপর যখন আপনি সবাই ফুল লোড হয়েছেন গাড়ি, তখন ইসিউ সিগন্যাল দিয়ে আছে গাড়ি কিন্তু ফুল লোড, যখন ব্রেক করবে তখন সামনে 60, পিছনে 40 দেবে। ব্রেক করলে ব্রেক ছাড়া কাজ নাই। তবে যখন গাড়ি কাদার মধ্যে পড়বে, কাদার মধ্যে পড়লে গাড়ি তো ফ্রি ঘুরতে থাকবে না, তখন এবিএস মডুলটা ব্রেক করা লাগবে না, অটোমেটিক এই মোটর অ্যাক্টিভ হয়ে এক জায়গায় প্রেশার চলে যাবে। হ্যাঁ কি কয় বুঝতে পারছেন? কারণ এটা রোড যদি খারাপ হয় তাহলে আপনাকে তো সেভ করতে হবে, এটা তো সেফটি টেকনোলজি। লোড সেন্সর ইস্যুকে সিগন্যাল ইস্যু কমান্ড করবে এটা না, এবং হুইল স্পিড সেন্সর থেকে তো ডেটা নেবে না, শুধু ইবিডিতে। এবিএস তো হলো শুধু লকিং প্রতিরোধ করবে। এই কি সমস্যা আবু বকর? হ্যাঁ, আমার সাথে কথা বলেন। এবিএস করে না, এবিএস মডিউলেটরই করে, কারণ তার সাথে কিছু সফটওয়্যার এবং ফার্মওয়্যার কিছু আপডেট দেওয়া আছে, এবং একটা সেন্সর দেওয়া আছে, লোড সেন্সর। চারটে থাকে, বাট এটা স্টাডি করতে হবে, কোশ্চেন পাইনি তো। হ্যাঁ, আচ্ছা।
দেখাচ্ছি। আচ্ছা, শেষ করি, তারপর একটা দেখাচ্ছি। এইটা হচ্ছে ইভিডি। এখন ইভিডি লেখেন, কম্পোনেন্ট অফ ইভিডি। সেন্সর লিখছেন? তো মিস্ত্রিরা পাগল হয়ে যাবে স্যার। হুম। মিস্ত্রিরা জবা পড়ে চাক্কা হাওয়া ছাড়ে, যদি কেউ ব্রেক চেক করতে যায় জবা পড়ে, হ্যাঁ ব্রেক কোনো সমস্যাই নেই, এখন চাকা ঘোরা ব্রেক দিতে পারে, ব্রেক মারতে একটি ব্রেক কম হচ্ছে পিছনে চাকা। তাই ভাই স্যার কোনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেকানিক্যালি কাজ বন্ধ হয়ে গেছে। না না, ওইটা শোনেন, ওইটা ধরেন যে লিফটে উঠে ওটা কাজ করবে না, ওই তো সেটাই চলতে হবে গাড়ি। এক চাকা উঠে গেছে আচ্ছা, আমি বলি, দেখেন, লিখছেন? লোড সেন্সর কি করবে? লোড সেন্সর ডেটা দেবে ইসিউকে, যে কোন জায়গায় কত লোড, এবং ব্রেকফোর্স ইসিউকে দেবে, ইসিউ ব্রেকফোর্স মডুলারকে ওইভাবে অ্যাক্টিভ করবে কমান্ড দিয়ে। ঠিক আছে? ব্রেকফোর্স মডুলের মাধ্যমে ব্রেকিং ফোর্সটা ডিস্ট্রিবিউট করবে। এই ইউইডি, এইটুকু একটা সেন্সর, তো বেশি ডিসকাশন না। এরপর দেখেন হচ্ছে ইএস, সেন্সর আর আরেকটা কি ইস্যু আছে, ওই ইসিউ তো, ওইটা ইসিউ, জাস্ট এবিএস এর ইস্যুটা মূল কথা হলো মানে ওয়েট সেন্সর দিয়ে ব্রেক প্রেসার লোড সেন্সর। হ্যাঁ, কম বেশি করে, যে পাশে ভার বেশি থাকে ব্রেকের ফোর্সটা বাড়ায় দেয়। রাইট, এই কাজ এই কাজ, আর কিছু নাই। আচ্ছা, এরপর দেখেন ইএসপি লেখেন। এটার সাথে লিখুন স্যার এটা আলাদা। কম্পোনেন্ট দিবেন স্যার নাকি কোন কোন গাড়িতে আছে স্যার বেশি ইউজ সেন্সর? স্যার ইয়াও কি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়াও স্যার ইউর রেট। আচ্ছা, লেখেন লেখেন, শেষ করেন। হার্ডলি করে এরপর লেখেন 6 নম্বরে লেখেন হচ্ছে ব্রেক বুস্টার প্রেশার সেন্সর। হ্যাঁ, কম্পোনেন্টসও লিখবেন তো, দুটোই লেখেন। ইএসপি এর যে সংজ্ঞাটাও লেখেন, কম্পোনেন্টগুলো লেখেন।
6 নাম্বারটা তুমি কি বললেন স্যার? হাইড্রোলিক প্রেসার সেন্সর আরে 6 নাম্বারটা আমি ব্রেক বুস্টার প্রেসার সেন্সর। বুস্টার BW2 আছে BW2 এটা কি লিখছেন? লেখেন। আচ্ছা লেখে, এটা লিখতে হবে তো, সংজ্ঞাটা লিখতে হবে। সকালে কি স্যার সংজ্ঞাটা লিখবেন না, এটা এটা মনে থাকবে না আপনাদের।